আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জায়েজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণাভিজ্ঞতা ৩ তথা নাগরিক সেবা ও ই-কমার্সের সুযোগ গ্রহণ করি এই টপিকের ওপর আমরা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করতে পারো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগেই পেয়ে যেতে পারো। তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক। প্রথমে রয়েছে ক বিভাগ তথা নৈর্ব্যক্তিক অভিক্ষা বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ রয়েছে। বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সবগুলোই পড়ে নেবে, কোনো কিছুই বাদ দিবে না। আমরা এক কথায় প্রশ্ন উত্তর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে দেব। এগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের পরীক্ষায় কমন থাকবেই। প্রথমে প্রশ্নটি হচ্ছে 1, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়? প্রশ্ন 2, অহনান যে ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করেছে সেটি কোন ধরনের সেবা? 4, ডিজিটাল প্রযুক্তি কেন্দ্রিক নাগরিক সেবা গ্রহণের কোনো উপকারিতা থাকতে পারে? 6, কি ব্যবহার করে শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহ, সরকারি দপ্তর থেকে সনদ গ্রহণ, পাসপোর্ট আবেদন ও ভিসা প্রসেসিং, ট্যাক্স রিটার্ন জমা দেওয়া, ব্যাংকিং ইত্যাদি সেবা গ্রহণ করা যায়? 9, ভোক্তার কাছ থেকে পণ্য গ্রহণ করে কোনো ব্যবসায়ী যখন এটি অন্যের কাছে বিক্রি করে তখন তা কী ধরনের ই-কমার্সের উদাহরণ হয়? 11, ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স কি? 14, ব্যবসায়ী থেকে ভোক্তা এটা কিসের ধরন? 16, কিসের উপর ভিত্তি করে ই-কমার্সের শ্রেণীকরণ করা হয়? 17, ই-কমার্স কয় ধরনের হয়ে থাকে? 24, অ্যাডোবি ইলাস্ট্রেটর কী ধরনের সফটওয়্যার? 28, কোন টুল দিয়ে টেক্সট বক্সে কিছু লেখা ও এডিট করা যায়? 30, পেইন্ট করা লাইন ও ছবি আঁকতে কোন টুল ব্যবহৃত হয়? 32, কোন টুল দিয়ে বহু রং মিশ্রিত অবজেক্ট বানানো যায় এবং রঙে সংমিশ্রণে শেড তৈরি করা যায়? এ পর্যায়ে আমরা খ বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ রয়েছে। 1 নম্বর প্রশ্ন, নাগরিক সেবা বলতে কি বোঝায়? 2, ই-কমার্স সেবা বলতে কি বোঝায়? 7, সামাজিক সুরক্ষা সেবা বলতে কি বোঝায়? 9, কিশোর বাতায়ন বলতে কি বোঝায়? 13, ডিজিটাল পেমেন্ট বলতে কি বোঝায়? 14, জাতীয় পরিচয়পত্র বলতে কি বোঝায়? 16, কপিরাইট বলতে কি বোঝায়? এ পর্যায়ে আমরা গ বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তর প্রেক্ষাপটবিহীন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর বরাদ্দ রয়েছে। 2, কপিরাইটেড সফটওয়্যার ব্যবহারের নির্দেশিকাগুলো কি কি? 3, ই-কমার্সের মাধ্যমে কিভাবে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে ব্যাখ্যা করো। 5, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই-কমার্সের সুবিধা নিতে কী কী বিষয় বিবেচনা করতে হয়? এ পর্যায়ে আমরা ঘ বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তর প্রেক্ষাপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর বরাদ্দ রয়েছে। প্রশ্ন 2, সালাম একজন বেকার যুবক। সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করছিল কিন্তু কোথাও চাকরি পায়নি। ফলে সে হতাশায় ভুগছিল। একদিন তার বন্ধু তাকে একটি ই-কমার্স ওয়েবসাইট বানাতে বলল যেখানে সে শার্ট, প্যান্ট, জুতা, ইলেকট্রনিক জিনিস ইত্যাদি বিক্রি করতে পারে। বর্তমানে সালাম একজন সফল উদ্যোক্তা। প্রশ্ন ক, ই-কমার্সের মাধ্যমে সালাম কিভাবে তার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করেছে ব্যাখ্যা করো। প্রশ্ন খ, ই-কমার্স ব্যবসা শুরু করার সময় সালামের কী কী বিষয় বিবেচনা করা উচিত? তোমার মতামত বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করলে পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ।
পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।